আল্লাহু তাআলা আনহুমা হিজরতের পরে যিনি সর্বপ্রথম মদিনায় জন্মগ্রহণ করেছিলেন, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে তাহনিক করেছিলেন, খেজুর চিবিয়ে তার মুখে দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাবিল। আল্লাহ তুমি তাকে ইসলাম ধর্মের মহান শাস্ত্রবিদ এবং মুফাসসিরে কোরআন তুমি বানিয়ে দাও। সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলে আসতে পেরে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা সকলেই জানেন, পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কিছুটা সীমাবদ্ধতা আছে। আমরা দেখেছি যারা যে এরিয়ায়, তাদের এলাকা ছাড়া এই ধর্মগ্রন্থটা অন্য কোথাও পাওয়া যায় না। আপনি যদি রামায়ণ, মহাভারত, শ্রী ভগবদ গীতা, এই সমস্ত হিন্দু ধর্মীয় পুস্তকগুলো যদি খুঁজতে চান, তাহলে এই ভারতের মধ্যে ভারত, নেপাল, ভুটান, এই সমস্ত এলাকায় আপনি পাবেন, কিন্তু পৃথিবীর সর্বত্র পাবেন না। ঠিক অনুরূপভাবে পৃথিবীতে খ্রিস্টানের দেশ হলো 111টা। 111টা খ্রিস্টানের দেশ হওয়া সত্ত্বেও বাইবেল সব দেশে পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে 77% মানুষ তারা আস্তিক। 10,000-এর মতো ধর্ম আছে পৃথিবীতে। 10,000 ধর্মের অনুসারী পৃথিবীতে বাস করে। কিন্তু আল্লাহর মেহেরবানি, আমরা যারা মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমানি গ্রন্থ, বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমাদেরকে দান করেছেন, আল কোরআন, এটি সারা বিশ্বের সর্বত্র পাওয়া যায়। পৃথিবীর কোনো জায়গা, কোনো দেশ, কোনো অঞ্চল এমন নাই যেখানে কোরআন পাওয়া যায় না। আমাদের দেশ ছাড়া সারা পৃথিবীতে সর্বত্র কোরআনের হাফেজ আছে। যদিও বর্তমানে পবিত্র কোরআনের হাফেজ সম্পর্কে বলা হয়েছে যে পৃথিবীতে 200 কোটি মুসলমানের মধ্যে হাফেজে কোরআনের সংখ্যা হলো 600 কোটি। 600 কোটি হাফেজে কোরআন পৃথিবীতে কি বাস করছে। সারা পৃথিবীর সবচেয়ে বেশি হাফেজ কোন দেশে? এর একটা পরিসংখ্যান আপনাদেরকে আমি দেই। পৃথিবীতে সবচেয়ে বেশি হাফেজের সংখ্যা হলো লিবিয়াতে। কোথায়? লিবিয়া। মুয়াম্মার গাদ্দাফি, কর্নেল গাদ্দাফির দেশ, তার দেশ লিবিয়া। সেখানে মিলিয়ন মিলিয়ন হাফেজে কোরআন, মালায়ুনুল হুফাজ, হাফেজে কোরআন মিলিয়ন মিলিয়ন। সেখানে বাবা, মা, ভাই, বোন, ছেলে, মেয়ে, জামাই, আত্মীয় স্বজন সবাই কি হাফেজে কোরআন। হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এত বেশি হাফেজ আর অন্য কোনো দেশে নাই। খোদ সৌদি আরবের মধ্যে বর্তমান হাফেজের সংখ্যা 10 লক্ষের বেশি না। কিন্তু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বর্তমান হাফেজের সংখ্যা 30 লাখের উপরে। সুবহানাল্লাহ। 30 লাখের উপরে হাফেজে কোরআন বাংলাদেশে। পৃথিবীর সর্বত্র এই কোরআনের হাফেজ ছাড়াও সারা পৃথিবীর মধ্যে যে 200 কোটি মুসলমান, যদি ব্যাখ্যার ক্ষেত্রে অতিরিক্ত না হয়, তাহলে সেই বিষয়টি এভাবে বলা যাবে যে 200 কোটি মুসলমান যারা, তারা প্রত্যেকেই হাফেজ। সুবহানাল্লাহ বলেন। তারা প্রত্যেকেই কি হাফেজ? আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা সবাই হাফেজ। আপনি বলবেন যে হুজুর, আপনি ডক্টর মানুষ, বোধহয় কোনো ফন্দি ফিকির বের করে আমাদেরকে হাফেজ বানাই দিলেন। কথা বলেন।
আমাদের দেশের নিয়ম হলো 30 পারা কোরআন মুখস্থ করলে সে হাফেজ হয়, কি বলেন? জি। কিন্তু সৌদি আরবে এই নিয়ম নাই। সৌদি আরবে হচ্ছে যে 10 পারা মুখস্থ করলেও সে কি হাফেজ। হাফেজ। ঠিক অনুরূপভাবে যদি কেউ 5 পারা মুখস্থ করে তবু কি হাফেজ। তো আমরা অন্য কিছু পারি বা না পারি, সূরা ফাতিহাটা তো কোরআনের মুখস্থ আছে, উম্মুল কোরআন, কথা বলেন না? কোরআনের জননী, মাদার অফ কোরআন, উম্মুল কোরআন, এটা আমাদের মুখস্থ আছে। শুধু এটাই নয়, তার সাথে কি আরো 10টা সূরাও আমাদের কি মুখস্থ আছে। তাহলে সেই দিক থেকে কোরআনের একটি অংশেরও তো আমরা হাফেজ, কথা কর না? এবং এই আয়াত, এই সূরাটি, এটা আমাদের জীবনের এত বেশি ঘনিষ্ঠ যে আমরা প্রতিদিন আমাদের ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল যতগুলো ইবাদত আছে প্রত্যেকটাতে আমরা প্রতি রাকাতে সেটাকে আমরা পড়ি। অতএব যে মানুষটি কৃষাণ, যিনি চাষি, যিনি ড্রাইভার, যিনি জেলে, যিনি দোকানদার, যিনি ব্যবসায়ী, তার কাছেও তার সিনায়ও কোরআন আছে। সুবহানাল্লাহ, তার সিনায়ও কি আছে? কোরআন আছে। কোরআন শুধুমাত্র একটি সীমাবদ্ধ জায়গার মধ্যেই নয়, বরং আল্লাহ তাআলা এই কোরআনকে ছড়িয়ে দিয়েছেন এমনভাবে যে যেখানে মুসলমান সেখানে কি কোরআন। কেন? তার নামাজের জন্য কোরআন পড়া কি ফরজ। অতএব কোরআন পড়া ফরজ, যেহেতু কোরআন শিক্ষা করাও কি ফরজ। এই কোরআনের শিক্ষা যেহেতু ফরজ, সেক্ষেত্রে আমরা যতটুকু আমাদের সিনায় নিয়েছি সেই সিনার ফরজটি আমাদের ভিতরে আছে। আমরা সেই কোরআন আমাদের সিনার মধ্যে আমরা সংরক্ষণ করে থাকি। এই ব্যাখ্যা অনুযায়ী সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান সবাই কি কোরআনের হাফেজ। যদিও একটি সূরা তার মুখস্থ হয়, তবুও সে একজন কোরআনের কি সূরার হাফেজ বা কোরআনের হাফেজ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই কোরআনের হাফেজ আমরা যারা পার্টিকুলার শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন মুখস্থ করা, সর্বপ্রথম এই কোরআনকে কে মুখস্থ করেছিলেন, কারা মুখস্থ করেছিলেন? পৃথিবীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের হাফেজ কারা কারা, আমি আপনাদেরকে সেটাও বলবো। প্রথম হাফেজে কোরআন হলেন আমার নবীজি, সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন কি সর্বপ্রথম হাফেজে কোরআন। তো নবীজি হাফেজে কোরআন, আর সেই কোরআনটা যেখানে হেফজ করা হচ্ছে, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের হাফেজ হওয়ার যে একটা মর্যাদা, সেই মর্যাদাটা তারা অর্জন করতে সক্ষম হয়েছেন, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। কথা বুঝতে পারছেন? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের একটা মাদ্রাসা করেছিলেন, একটা বিশ্ববিদ্যালয় তিনি তৈরি করেছিলেন, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়। সেটি হচ্ছে কাবা ঘর থেকে মাত্র 200 গজ দূরে সাফা পাহাড়ের পাশে দারে আরকাম। কথা বুঝতে পারছেন? এই দার আরকাম, এই মাদ্রাসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন চ্যান্সেলর। তিনি ছিলেন কি চ্যান্সেলর। ওই হিন্দু নামের শব্দটা কইতে চাই না, উপাচার্য। কথা বুঝতে পারছেন? নবী ছিলেন কি চ্যান্সেলর, আর এর ভাইস চ্যান্সেলর ছিলেন পৃথিবীর মধ্যে যারা আজকে ইসলামকে নিয়ে সমালোচনা করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ভাইস চ্যান্সেলরের মর্যাদা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের বিশ্ববিদ্যালয়টিকে দেখবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, যাকে নিয়ে পৃথিবীর মানুষের মুখোশ খুলে গেছে, চিন্তাধারা, তাদের দৃষ্টিভঙ্গি পবিত্র কোরআন সম্বন্ধে মুসলমানদের সম্পর্কে পরিষ্কার হয়ে গেছে। কোনো দ্বন্দ্বের মধ্যে তারা আর নাই।
তার মধ্যে একদল মানুষ পৃথিবীতে দাবি করে যে মুসলমানের এই কোরআনটা, এটাতে সব কিছু নাই। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন মা ফররাতনা ফিল কিতাবি মিন শাইখ, আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। যারা দাবি করে যে পবিত্র কোরআনে সব কিছু নাই, আসুন আমরা তাদের ছোট্ট কথাগুলো শুনে নেই। তারা বলে যে আমাদের এই সমাজের মধ্যে অটিস্টিক, আমাদের সমাজের মধ্যে যারা প্রতিবন্ধী, কথা বলেন জি। আছে না, এই প্রতিবন্ধী যারা, এই প্রতিবন্ধী সম্পর্কে কোরআনে কিছু নাই। প্রথম তারা আঘাত করেছে আমাদের কোরআনে প্রতিবন্ধী সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে তার জবাব দিয়ে দিয়েছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। হে নবী, আপনি মুখ ফিরাচ্ছেন কেন? মুখ ফিরাচ্ছেন অথচ আপনার কাছে একজন অন্ধ সাহাবী, দৃষ্টি প্রতিবন্ধী একজন সাহাবী আপনার কাছে আসতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, কথা বলেন, জি। অঙ্গহীন, ঠিক অনুরূপভাবে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী পৃথিবীতে আছে। এই প্রতিবন্ধীদেরকে ইসলাম এস্টাবলিশ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যিনি আসতেছিলেন অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, তিনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই দৃষ্টি প্রতিবন্ধী মানুষটি তিনি ছিলেন মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কোরআনিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। সুবহানাল্লাহ। তাহলে অন্ধ ব্যক্তি তিনি ভাইস চ্যান্সেলর হতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কোনো কষ্ট নাই তো? কোরআনকে নিয়ে আমরা কথা বলছি আজকে। দৃষ্টি প্রতিবন্ধী একজন ব্যক্তি, তাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে আজান দিতে হবে। মসজিদের মিনারে তাকে তুলে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আজান দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সাহাবী মুয়াজ্জিন ছিলেন। তার মধ্যে একজন হলেন হযরতে বেলাল ইবনে আবি রাবাহ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল হাবাসী। আর একজন হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহ। আরেকজন হলেন হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট অবস্থায়, নবীজি বাচ্চারা খেলতেছে পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, আবু মাহজুরা ওই শিশুদের মধ্যে একজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিশু মাহজুরাকে ধরে তার পিঠের উপরে থাপ্পড় দিয়ে বললেন, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি এই শুরু করার পরে আজানের 15টা বাক্য শেষ পর্যন্ত মুয়াজ্জিনের কণ্ঠে যে আজানের বাক্যগুলো শুনি পুরাটাই তিনি মুখে বলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার সামনের চুল ধরে বললেন, মনে রাখবে। হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি নবীজির মুয়াজ্জিন, কিন্তু যখন আমি কালেমা পড়লাম, কালেমা পড়ার পরে আমার মনে হলো নবীজি আমার মাথার সামনের চুলে হাত দিয়েছেন, অতএব এই চুলটাকে আমি অসম্মান করব না। নবীজির স্পর্শ আমার চুলে আছে, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত তিনি সামনের সেই চুলটা কাটেন নাই। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে কোথাও কোনো যুদ্ধে, মদিনা থেকে কোথাও যদি যেতেন, তাহলে তার স্থলাভিষিক্ত একজন প্রিন্সিপাল চলে গেলে ভাইস প্রিন্সিপাল দায়িত্ব পালন করে। কথা বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন থেকে, মদিনা মুনাওয়ারা থেকে যখন কোথাও চলে যেতেন, তখন তিনি তার দায়িত্বের ভারটা দিয়ে যেতেন এই অন্ধ সাহাবী দৃষ্টি প্রতিবন্ধী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মজিদের বিরুদ্ধে আজকের যারা সমালোচনা করছে, সেই যুগে যারা সমালোচনা করেছে, কোরআন তাদেরকে জবাব দিয়েছে। কোরআনের জবাবটা হচ্ছে সর্বকালীন। এটা একটা মিরাকেল গ্রন্থ,
এই গ্রন্থখানা প্রতিটি মুহূর্তে আমাদের সাথে কথা বলে, কথা বলেন। এই গ্রন্থখানা প্রতিটি মুহূর্তে আমাদের অভিযোগগুলো, আমাদের সমস্যাগুলোর সমাধান দেয়। আল্লাহ বলছেন, ইন্নাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। সর্বোত্তম সর্বসুন্দর ফয়সালা কোরআন আমাদেরকে দেয়। অতএব কোনো মৌলবী যদি বলে কোরআনে কিছু নাই, কোরআন দিয়ে কিছু করা যায় না, কোরআন দিয়ে এটা চালান যায় না, ওই জিনিসটা করা যায় না, উনি বহু পেছনে পড়ে আছেন, এখনো তিনি সামনে আগাতে পারেন নাই। কথা কি বুঝতে পারছেন? কোরআন হচ্ছে এমন একখানা গ্রন্থ, আমার আল্লাহ বলে দিয়েছেন এই গ্রন্থখানার মধ্যে কোনো কিছুর আলোচনা আমি বাকি রাখি নাই। তার আপনি কি করে বলছেন যে কোরআনে এটা দিয়ে কিছু চলে না, এটা দিয়ে ঘর সংসার চালান যায় না, এটা দিয়ে সমাজ চালানো যায় না? আপনি কি করে বলেন? কথা বোঝেন নাই? আজকে আমি এই বিষয়গুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো। থাকবেন তো ইনশাআল্লাহ? একটু হাত উঁচু করে বলেন, থাকবেন তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির এমন কোনো বিষয় নয়, তার সৃষ্টি থেকে নিয়ে তার মৃত্যু শুধু নয়, তার কবর, তার পরকাল, তার পরজগৎ, ইহকাল পরকাল থেকে বিশ্বজগতের আকাশ পাতাল, আসমান এবং জমিন, প্রত্যেকটির বিষয়ে কোরআন বলেছে, যে তথ্য দিয়েছে। এই পৃথিবীর বিজ্ঞানীরা এখনো কোরআনের কাছে দুধ, মায়ের বুকের দুধ চুষে এরকম ছোট্ট শিশুর মতো বিজ্ঞানীরা। পৃথিবীর মধ্যে যত বড় বড় মহাবিজ্ঞানী আছে, কোরআনের কাছে এসে তারা মুখ থুবড়ে বসেছে, কোরআনের কাছে এসে তারা পরাজিত হয়েছে। সেই কোরআন তো আমাদের কাছে উপস্থিত। কথা বলেন। বিজ্ঞানীরা এই যে আজকে কি বার? শনিবার। গতকাল জুমার দিন ছিল, এই জুমার দিনে ভূমিকম্প হলো। কথা বলেন তো। 10:40 যে ভূমিকম্পটি হলো, আমার লাইফে, আমাদের জীবনে এই ভূমিকম্প এইভাবে হয়। এমনি নড়াচড়া হয়েছে কিছু, এমনি কাঁপুনি এসেছে, কম্পন এসছে, কিন্তু বিল্ডিং সহ, বাড়ি সহ সব উলট পালট হয়ে যাওয়ার পালা হয়ে গেছে, এটা আমরা দেখি নাই। এখানে অনেক আমার মতো বয়সী বা আমার চেয়ে বয়সী মানুষ এখানে বসে আছেন। ভাইরা আমার, বিজ্ঞানীদের বিজ্ঞানের অপেক্ষায় কোরআন থাকে নাই। কোরআন তার আপন বিজ্ঞান পৃথিবীর মানুষের কাছে এমনভাবে তুলে ধরেছে, যেই বিজ্ঞানীরা কোরআনের কাছে ছাত্র। কেমন? যেমন আল্লামা ইবনে খালদুন। নাম কি? আল্লামা ইবনে খালদুন। আল্লামা ইবনে খালদুন তিনি বলছেন যে পৃথিবীতে তোমরা দেখবে প্রতি 15 মাইল পর পর মানুষের কণ্ঠের আওয়াজ, ভাষা চেঞ্জ হয়ে যাবে। কতক্ষণ? কত? 15 মাইল পরে আপনি দেখবেন তাদের সাথে ভাষা আপনি মিলাইতে পারবেন না। আপনি ঢাকায় আছেন, ঢাকার মধ্যে আপনি পুরান ঢাকায় যান, তখন দেখবেন এমনভাবে কথা বলছে যে কথায় আপনি অবাক হয়ে যাবেন যে সে আপনাকে শালা বলে গালি দিতেছে না সম্মান করতেছে, এটা আপনি বুঝতেই পারবেন না। আমি ওখানে কলতা বাজার আছে, রায় সাহেব বাজার, কোরআনের তাফসীর করে আমি শেষ করলাম, তো সভাপতি সাহেব আমারে থ্যাংক ইউ দিতেছে, থ্যাঙ্কস। হালায় কইবার বীর পারে, হালায় আলিম বি আছে। কতক্ষণ না? হালায় কইবার বীর পারে, হালায় আলিম বি আছে। তাহলে দেখেন যে হালা শব্দটা, এটা আমার দেশে কইলে তো আমার একেবারে শিলপাটায় মশলা বাটা শুরু করবে। কি বলেন, ঠিক কিনা? আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহি আলাইহি তিনি হলেন ইসলামের পৃথিবীর সবচেয়ে বড় মাপের একজন ঐতিহাসিক ভূ পর্যটক এবং অত্যন্ত একজন মেধাবী জ্ঞানী মানুষ। তিনি তার ক্যালকুলেশন করে পৃথিবীর মধ্যে তার মাইলটাকে নির্ধারণ করে দিয়েছেন যে প্রতি 15 মাইল পর পর কি ভাষা চেঞ্জ।
আপনি গফরগাঁয়ে যান, কোথাও ডাইন নাই, সব বাম। আমি খাই বাম, যাই বাম, উঠ বাম, বস বাম, চল বাম, সব বাম। কথা বলেন। আপনি নোয়াখালীর এই শেষ প্রান্তে আপনি যান, সেখানে যত প সবগুলো কি হ হইয়া গেছে। পানিটারে হানি কয়। কথা কোন? সম্মানিত সুধী, আপনি যদি ভোলায় যান তাহলে সব যে। কি খাইছেন যে? ভাত খাইছেন যে, বসেন যে, উঠবেন যে, যাবেন যে, সবখানে কি যে। সারা পৃথিবীর মধ্যে প্রতি 15 কিলোমিটার পর পর আপনি যখন যাবেন তখন আপনি দেখবেন ভাষার কি পরিবর্তন। অনুরূপভাবে তিনি বলেছেন প্রতি 100 বছরের মাথায় এই পৃথিবীটার মধ্যে একটা উলট পালট চলে আসবে। আউকাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। হযরত নবী উযাইর আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিলেন যে তুমি 3 বছরের জন্য একটি জায়গায়, সেখানে তুমি দায়িত্ব পালন করে তারপর ফিরে আসবে। হযরত নবী উযাইর আলাইহিস সালাম যখন তিনি তার গন্তব্যে যাচ্ছিলেন, অনেক সময় দেখা যায় আমাদের দেশের চাকুরিজীবী মানুষ, ঢাকা থেকে ট্রান্সফার হয়ে চিটাগাং যায় বা সিলেট যায় বা রংপুর যায় বা খুলনা যায় বা বরিশাল যায়। যখন কেউ ট্রান্সফার হয়ে যায় তাহলে যাওয়ার পরে ওখানে 2-3 বছর চাকরি করার পরে আবার ফিরে আসে, সম্ভব। সম্মানিত সুধী, হযরত উযাইর আলাইহিস সালাম তিনি তার দায়িত্ব পালন করার জন্য 3 বছরের একটি দায়িত্ব তিনি পালন করতে গিয়ে যখন পথ অতিক্রম করছেন, এই গন্তব্যে পৌঁছার আগে মাঝখানে তিনি এমন একটা গ্রাম পেলেন যে গ্রামের মানুষগুলো এত চমৎকার, এত মেহমান নওয়াজ। সেই গ্রামের মানুষগুলোর স্বাস্থ্য এত সুন্দর, কারো গায়ের মধ্যে সামান্যতম কোনো দাগ নাই। ওই গ্রামের মধ্যে কোনো মশা নাই, মাছি নাই। ওই গ্রামের মানুষগুলোর চামড়াগুলো এত চমৎকার, এদের দেশে কোনো হাসপাতাল নাই। স্বাস্থ্য উপযোগী খাবার, ফল ফলাদি, ফল পাকড়া সব কিছু দিয়ে পূর্ণ তাদের দেশ। যদি তারা কখনো কোনো ফল পাকড়া পাড়তে যায় তাহলে গাছে উঠতে হয় না। টুকরি বুঝেন? হাজি সাহেব ওই যে মাথায় দেয় হাজি টুকরি, এই টুকরি নিয়ে গাছের নিচে দাঁড়াইলে আম ছিঁড়ে ছিঁড়ে টুকরিতে পড়ে। সুবহানাল্লাহ কন্যা। কি চমৎকার একটা গ্রাম, কি চমৎকার একটা গ্রামের মানুষের অবস্থা। সেখানে স্বচ্ছ মিঠা পানি, স্বাস্থ্যের জন্য যা প্রয়োজন, আবহাওয়াটা এত চমৎকার। কিসের কক্সবাজার, কথা বলেন না, পৃথিবীর সর্বোত্তম স্বাস্থ্য উপযোগী একটি জায়গা। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি সেখানে, আমরা ঢাকায় গেলে একটা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হই, তারপর কিছু খাইয়া দাইয়া আবার বাসে উঠি। উনি ওনার এই সফরের 3 দিন সেখানে উনি অবস্থান করলেন যে গ্রামটা বড় ভালো, মানুষগুলো বড় চমৎকার, আমি 3 দিন থাকি। 3 দিন থাকার পরে তিনি চলে গেলেন তার নিজের গন্তব্যে। 3 বছর পর যখন তিনি নিজের দেশে, নিজের এলাকায় ফিরে আসবেন, তখন তার মনে হলো যে এবারও আমি যাওয়ার পথে 3 দিন ওই গ্রামের মধ্যে আমি সময় কাটাবো। উনি ওই পথ ধরে যখন আসলেন, আস্তে আস্তে যেখানে গ্রামটা ছিল সেখানে এসে দেখলেন ওই গ্রামটা আর নাই। গ্রামের মানুষগুলো কি নাই, মানুষগুলো কোথায় চলে গেছে? কিছু ঝাউ গাছ দাঁড়ায় আছে। হযরতে নবী উযাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, এই গ্রামটা কি সেই গ্রাম? আমি কি ভুলে গেছি? আমার কাছে তো কোনো ম্যাপ নাই, আমি কি রাস্তা ভুলে চলে আসছি এখানে? ওই গ্রাম কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, উযাইর, ওই গ্রামটাকে আমি ধ্বংস করে দিয়েছি। ওই গ্রামটা এমনি কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। হযরত উযাইর আলাইহিস সালাম বলেন, যে গ্রামটা ধ্বংস হয়ে গেছে সেই গ্রামটা ধ্বংসের কারণ কি?
এই গ্রামটা কি আবার জীবিত হবে কখনো? এই গ্রামটা কি আবার সুজলা সুফলা, আবার সেই চমৎকারভাবে তাদের গাছগুলোর ফল পাকড়াগুলো গাছের নিচে গেলে ঝুড়িতে পড়বে, কথা কন না, মিঠা পানিগুলো বের হয়ে আসবে। আল্লাহ আপনার কাছে আবেদন যে এই পানিগুলো এগুলো গেল কোথায়, মানুষগুলো গেল কোথায়, ফল গাছগুলো গেল কোথায়? আল্লাহ বলছেন যে আমার এই সৃষ্টি মাখলুকের কিছু ধর্ম আছে, কথা কন না, আমার সৃষ্টি মাখলুকের কিছু কি আছে, ধর্ম আছে। প্রত্যেকের কিছু ধর্ম আছে। এই ধর্মটা আপনি দেখেন, এই যে করোনা গেল, সারা বিশ্বে কিভাবে এটা ছড়ালো, কি বিপদ! আর সেই বিপদের পরে বিপদ ছাড়ে না। এখন আবার ভূমিকম্পের উপরে কি ভূমিকম্প। আল্লাহর কিছু সৃষ্টি আছে, এই সৃষ্টিগুলো যখন আপনার উপরে বিরক্ত হয়ে যাবে তখন কিন্তু গাছে আর ফল আসবে না, কথা কন না, জমিনে ফসল উৎপাদিত হবে না। আল্লাহর ওই সৃষ্টিগুলো যখন আপনার কোনো পাপের কারণে, অন্যায়ের কারণে, আপনার কোনো অপরাধের কারণে যখন বিরক্ত হয়ে যাবে, আল্লাহর এই সৃষ্টিগুলোর একটা ধর্ম আছে, এগুলো এখন আপনাকে সাহায্য করবে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর সৃষ্টি যে জিনিসটা, সেই জিনিসটার একটা ধর্ম কিরকম, যেমন হজরতে ইউসুফ আলাইহিস সালামের শ্রদ্ধাভাজন পিতা, নাম কি? হজরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়ে ফেলেছে। ভাইরা যখন রিপোর্ট করলো তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন যে ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু, আমি ভয় করছি তোমরা যে রিপোর্ট করেছো রিপোর্টটা বোধহয় জেনুইন না, কথা বল না। তাকে তো তারা ফেলে দিয়েছিল কোথায়? কূপের মধ্যে ফেলে দিয়েছিল। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি সেই কূপের থেকে উদ্ধার হয়ে তিনি রাষ্ট্রের প্রধান হয়েছিলেন, কথা বলেন। এবং বিপদের কালে তার ভাইরা তার কাছে গিয়েছিল সাহায্যের জন্য। তিনি ভাই তাদেরকে সহযোগিতা করেছেন, উটের হাওদা ভর্তি রিলিফের মাল দিয়েছেন, আর জিজ্ঞেস করেছেন তোমাদের বাবা কে, তোমাদের বাবার নাম কি। উনি বুঝতে পারছেন। শেষ পর্যন্ত তিনি তার বাবার খবর তাদের কাছ থেকে জানলেন, ভাইদের কাছে, যে আমাদের একজন বাবা আছেন, যে বাবা আমাদের একটা ছোট্ট ভাইকে জঙ্গলের বাঘ খেয়ে ফেলেছিল। বাবা সেই ভাইটার জন্য কাঁদতে কাঁদতে 40 বছর হয়ে গেল, তার চোখ অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? 40 বছর চোখ অন্ধ হয়ে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি মর্মাহত হলেন যে আমি তো সেই তার সন্তান, আমার জন্য কাঁদতে কাঁদতে আমার বাপের চোখ অন্ধ হয়ে গেছে। তখন তিনি তাদেরকে বললেন যে তোমরা যাও, আমি একটা লোকের মাধ্যমে আমি একটা জামা পাঠাই দিব। কি পাঠাই দিব? জামা পাঠাই দিব। ফাআলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। এই জামাটা তার চোখের সামনে রাখলে 40 বছরের অন্ধ চক্ষু খুলে যাবে, অন্ধ চক্ষু দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে যখন বাবার কাছে ফিরে আসলেন, বাবার কাছে ফিরে আসার পরে বাবা তাদেরকে বললেন, শোনো, আমি তোমাদেরকে যদি একটু কথা বলি তাহলে তোমরা মনে কিছু করবে না। কয় বাবা কি? কয় তোমাদের গায়ের থেকে ইন্নী আজিদু রিহা ইউসুফ, ইউসুফের গায়ের ঘ্রাণ পাচ্ছি আমি তোমাদের। তাহলে দেখেন তো, বাতাসেরও তো একটা ধর্ম আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ভাইরা গেছে, তাদের প্রত্যেকের মধ্যে এই যে যাওয়া আসার মধ্যে যে বাতাসের লাগা, একজনের গায়ের সাথে আরেকজনের গায়ের বাতাস লাগছে, বাতাসেরও তো একটা ধর্ম আছে। তাতে আপনার গায়ের ঘ্রাণটা আমার কাছে আসছে, আমার গায়ের ঘ্রাণ আপনাদের কাছে চলে যাচ্ছে। এই জন্য আলেমদেরকে আনবেন দেশে, আলেমদেরকে দেশে আনলে আলেমদের গায়ের ঘ্রাণ আপনাদের গায়ের সাথে মিশে যাবে, পরিবেশ তৈরি হয়ে যাবে। আমি কি ভুল বলেছি? কথা বলেন। সম্মানিত সুধী, হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন, শোনো,
খোদার কসম করে আমি বলছি, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের গায়ের ঘ্রাণ আমি তোমাদের থেকে পাচ্ছি। তখন তারা বলল যে আপনার ওই আগের চিন্তা, আগে যা আপনি বলছেন ওইটা এখনো জান নাই, এখনো ছাড়েন নাই আপনি। কথা বলে গেছে, ইন্নাকা ফি দালালিকাল কাদিম, আপনি আগের সেই বিভ্রান্তির মধ্যে আছেন। কোথায় ইউসুফ আর কোথায় তার গায়ের ঘ্রাণ? সম্মানিত সুধী, কিছু পরে ফালাম্মা আনজা আহুল বাশির, একজন ব্যক্তি যখন ওই জামা, ইউসুফ আলাইহিস সালাম জামা পাঠিয়ে দিয়েছিলেন যেটা আমার বাবার চোখের সামনে ধরবে, চোখের সামনে ধরার সাথে সাথে তার চোখের দৃষ্টি খুলে যাবে। পৃথিবীর মধ্যে শঙ্কর, চেন্নাই, পৃথিবীর মধ্যে আই হসপিটাল, পৃথিবীর মধ্যে চক্ষু বিজ্ঞান কলেজের অভাব নাই। একটা অন্ধ মানুষের চোখ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। অথচ হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা তার বাবার চোখের সামনে ধরার সাথে সাথে তার দৃষ্টি খুলে গেল। সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা এখানে এসে থমকে গেল, তাদের বিজ্ঞান ফেল। কতক্ষণ না, যেখানে এত বড় বড় ধারালো অস্ত্র, যেখানে বড় বড় দামি মেডিসিন ব্যবহার করে মানুষের দৃষ্টি ফেরানো যায় না, আর সেই জায়গায় একটা জামা শুধু চোখের সামনে ধরা হয়েছে, সেই জামাটা ধরার সাথে সাথে চোখের দৃষ্টি খুলে গেল। বিজ্ঞানের হিসাব এইটার সাথে কোনোদিন মিলাবে না। তাহলে বিজ্ঞান আর কোরআন, এই দুইটার মধ্যে শক্তিশালী কে? হাত উঁচু করে বলেন। সবাই বলেন, বিজ্ঞান আর কোরআনের মধ্যে শক্তিশালী কি? আল কোরআন। সম্মানিত সুধী, এই জন্যই আপনাদেরকে আজকে এই কোরআনের মাহফিলে ডাক দিয়েছেন মৌলানা আব্দুস সালাম, ডাক দিয়েছেন তার মুরব্বীরা, এখানকার এলাকার মানুষ। আপনারা এখানে এসছেন কোরআনের আলোচনা শুনতে। আপনার ধর্ম গ্রন্থ সম্বন্ধেই যদি আপনি না বুঝেন, তাহলে আপনার ঈমান, আপনার যে একটা পাওয়ার, এটা তৈরি হবে না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই কোরআনের সাথে পৃথিবীর কোনো বিজ্ঞান কোরআনের পাশে এসে দাঁড়াবে তার কোনো সুযোগ নাই। এখানে আসলেই কোরআনের কাছে বিজ্ঞান ছাত্র হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এখন আসেন, বিজ্ঞানীরা চিন্তা করা শুরু করলো যে তাহলে জামা চোখের সামনে নিলেই চোখের দৃষ্টি খুলে যায়, এই জামাটার ভিতরে ছিল কি? পৃথিবীর বিজ্ঞানীরা সেটা বের করেছে। আমি এখন বলবো না, এটা শেষে বলবো, যাতে আপনারা কেউ না যান। কথা বলে যাবেন না? সম্মানিত সুধী, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের সেই জামাটা তার গায়ে ছিল, তার গায়ের ঘামটা জামার মধ্যে লাগানো ছিল। একজন নবীর ঘামের মূল্য এত বড়, পাওয়ার এত বড়, বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের গায়ের যে জামাটার মধ্যে তার গায়ের ঘাম লাগানো ছিল, ওই ঘামটার পাওয়ার ছিল এত বড় যে একটা মানুষের অন্ধ চক্ষুকে সুস্থ করে দিতে পারে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এই ওয়াজ আপনাকে কে শোনাবে? আমরা তো আজকের ওয়াজ শুনি সব উল্টাপাল্টা। কি বলেন? ফুটবল খেলা থেকে কোনো খেলাই বাদ নাই। কথা বুঝতে পারছেন? বন্ধুরা আমার, হযরতে নবী উযাইর আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন, মাবুদ, আমি কি পথ ভুল করে এসেছি? এই গ্রামটা কি নষ্ট হয়ে গেছে? আল্লাহ বলছেন, হ্যাঁ, এই গ্রামটা নাই এখন। গ্রামের গাছপালা নাই, এর সুন্দর স্বচ্ছ মিষ্টি পানি নাই, এর সুন্দর পরিবেশ সব নষ্ট হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাম বলছে, আল্লাহ, প্রথম প্রশ্ন আমি আপনার কাছে করে জানতে চাইব যে এই গ্রামটা ধ্বংস হলো কেন? আল্লাহ বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কে বলতে পারেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, উযাইর, এই জায়গায় একজন বেনামাজি আসছিল। ওই বেনামাজি এসে পানিতে হাত দেওয়াতে পানি বলছে, বেনামাজি আমাদেরকে স্পর্শ করছে, আমি আর থাকবোই না, পানি তলায় গেছে। গাছে হাত দিয়েছে, গাছ ফল দেওয়া বন্ধ করেছে।
কতক্ষণ না? তাহলে বেনামাজি হওয়ার কারণে পানিতে হাত দিলে যদি পানি শুকিয়ে যায়, গাছে হাত দিলে যদি গাছ ফল দেওয়া কি বন্ধ করে, তাহলে বর্তমান সময় আগের সময়ে এই পৃথিবীতে যে অন্যায় অপরাধ, যে গুনাহ, যে পাপের কাজগুলো হচ্ছে, তাতে একটা বৈরী আবহাওয়া তৈরি হয়েছে। কতক্ষণ না? একটা বৈরী পরিবেশ তৈরি হয়েছে। আমরা একদিকে, আর আল্লাহর সৃষ্টি পরিবেশটা কি আরেক দিকে, যে কারণে আমাদের উপর কি আসতেছে? গজব আসতেছে। এটা হচ্ছে পরিবেশের বৈরিতা। আপনি বুঝতে পারছেন? পরিবেশের বৈরিতার কারণে কিন্তু এটা হয়, এবং এটা হবেই। হযরত নবী উযাইর আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দ্বিতীয় প্রশ্ন করলেন যে, আল্লাহ, এই গ্রামটা একটু ধ্বংস হয়ে গেল, গাছগুলো নাই, পানি নাই, মানুষ নাই, এই গ্রামটা আগের মতো সুজলা সুফলা সুন্দর গ্রাম কি আবার তৈরি হবে? আল্লাহ বলছেন, কি বলো তুমি কি এটাকে অবিশ্বাস করো? নবীদের কিছু প্রশ্ন আল্লাহর কাছে যখন এসছে, তখন আল্লাহ তাআলা ওই নবীকে ওই জায়গায় স্ট্যান্ড বাই দাঁড় করাইয়া ওই জায়গায় ওই নবীকে বসানো অবস্থায় তার উত্তরের ব্যবস্থা করে দিয়েছেন। নবীকে আর অন্য কোথাও যাইতে দেন নাই, যে এইখানে প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর জানতে হবে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কতক্ষণ না, উনি আল্লাহর কাছে প্রশ্ন করেছেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ, আপনি মরা মানুষ কেমনে জিন্দা করেন? মরা মানুষ জিন্দা করার ঘটনা আমরা জানি না। পৃথিবীর মধ্যে একজন মাত্র নবী, হযরত ঈসা রুহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছেন, যিনি মরা মানুষকে কবর থেকে জিন্দা বের করতেন। পবিত্র কোরআন বলে দিয়েছে, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। আল্লাহর হুকুমে আমি মরা মানুষকে কি করি? জিন্দা করি। আল্লাহর হুকুমে মরা মানুষকে জিন্দা করার ক্ষমতা আল্লাহ দিলেন কাকে? আপনি একটু বললে আমি খুব খুশি হব। ঈসা রুহুল। এখন চান্দা টান্দা চাবে না কেউ, ভয় নাই, কতক্ষণ না, এখন কোনো ভয় নাই, চান্দা কেউ চাবে না। হযরত ঈসা রুহুল্লাহ তিনি তার জীবনে 4 জন ব্যক্তিকে জীবিত করেছিলেন। কয়জন? হযরত নূহ নবীর 4 ছেলে, নূহ নবীর 4 ছেলে, হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান নষ্ট হয়ে গেছে। কেনান মানে নাই বাপের কথা। বাবা বলছে আসো আল্লাহকে মানো, বাবা বলছে আসো আল্লাহকে সেজদা করো, ছেলে বলছে না, তোমার আল্লাহকে মানি না। কতক্ষণ? নূহ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখের মধ্যে গর্ত হয়ে গেছে। নূহ মানে কাদা, ক্রন্দন করা, কেঁদে ফেলা। তিনি তার কওমের জন্য ইসলাম প্রচার করেছেন আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান, 950 বছর। হযরত নূহ নবী তিনি হায়াত পেয়েছিলেন 1340 বছর। 1340 বছরের হায়াতের মধ্যে 950 বছর তিনি তার কওমের মানুষের কাছে গিয়ে গিয়ে ইসলাম প্রচার করতে গিয়েছিলেন। কিন্তু তার কি করেছে? মুখ ঢেকেছে, কানের ছিদ্র বন্ধ করেছে। নূহ নবীকে সাক্ষাৎ দেয় নাই। এই মহল্লার, এই এলাকার এই সমস্ত উদ্ভট মানুষের সাথে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের সম্পর্ক ছিল, যে কারণে ছেলেটাও কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কথা বোঝেন নাই? এই জন্য বাপ হিসাবে আপনার পাহারাদারি দরকার, যে আপনার এই সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই সন্তানগুলো আপনি যদি তাদেরকে সঠিক পথে না রাখতে পারেন, কথা বুঝতে পারলেন, তাহলে কিন্তু এই সন্তানের প্রত্যেকটি অপরাধ। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আপনার এই বেনামাজি ছেলেটা আপনার মরার পরে সে জীবনে নামাজ পড়ে নাই, মদ খেয়েছে, গুন্ডামি করেছে, বান্দ্রামি করেছে, বাটপারি করেছে, সমাজের মানুষকে কষ্ট দিয়েছে, অন্যায় অবিচার করেছে, জেনা বেবিচার করেছে, চুরি ডাকাতি করেছে। আপনার এই ছেলেটাকে আপনি পথে রেখে যেতে পারেন নাই। কথা বলেন। আমরা মরার সময় ওসিয়ত করি, আপনি কি বেজার হচ্ছেন? আমরা মরার সময় কি করি? ওসিয়ত করি। তার মানে সন্তানদের উপদেশ দিয়ে যাই, বলে তোমার মাকে ঠিক মতো দেখো, আমি যদি মরে যাইতেছি, আমি তো মরার পথে,
আর জায়গা জমি যা আছে মারামারি করো না, বোনদেরকে ঠিক মতো দিও, ওদেরকে কবরস্থান দিও না। কথা কন না, আমাদের দেশের নিয়ম আছে না, বোনদেরকে দেয় কি কবরস্থান দেয়। কথা বলছে গেছে, বোনদেরকে দেয় বাঁশের মুড়া, যেখানে কোনো কাজ নাই, কোনো আবাদ নাই, কোনো উৎপাদন নাই, কিচ্ছু নাই। আমরা কিন্তু এই ব্যাপারে অনেক চেতা। কথা বুঝতেন ভাই? অতএব আপনি আপনার সন্তানটাকে মানুষ বানিয়ে যেতে পারলেন না, তাহলে এই সন্তান জীবনে যত অপরাধ করবে, এই সব অপরাধ আপনার কাঁধে চলে আসবে। কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে যখন বলা হবে যা জাহান্নামে, কয় না যাব না, আমার বাবা আমাকে রাখতে পারতো ভালো পথে। রব্বানা আরিনাল্লাযীনা, মা বাবাকে আমাদের সামনে তুমি দেখাও। নাজআলহুমা তাহতা আকদামিনা, মা বাবাকে পায়ের নিচে রেখে তারপর জাহান্নামে যাব। আপনারা কি চান? হাত উঁচু করে বলেন, আমরা কি চাই যে আমাদের সন্তান আমাদের তাদের পায়ের নিচে রেখে জাহান্নামে লাফ দিবে? তাহলে পাহারাদারি করার জন্য ওসি সাহেব থানা থেকে এসে আমার গ্রাম পাহারা দিবে ন, কতক্ষণ? মেম্বার সাহেব আমার বাড়ি পাহারা দিবে না, এটা তার নিজের দায়িত্ব। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সে তার ঈমানি দায়িত্ব পালন করবে। কিন্তু আপনি বাবা হিসাবে আপনার স্ত্রীর পর্দা, আপনার মেয়ের পর্দা, হালাল উপার্জন, আপনার সন্তানের লালন, আপনার পরিবার পরিজন সবগুলোকে ইসলামী শরিয়া মোতাবেক তাদেরকে রাখা, এটা আপনার উপরে অপরিহার্য একটি ফরজ দায়িত্ব। কি বলেন, ঠিক না? আর সেই সন্তান যদি নষ্ট হয় তাহলে সমস্যা কি না? হযরত নূহ আলাইহিস সালাম ছেলেকে বাঁচাতে পারেন নাই, পাহাড় পানিতে ডুবে গেল। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, পাহাড় ডুবে গেল, তুমি বাঁচতে পারবে না। কয়, আমি গাছের ডালে উঠবো। কথা বোঝেন? এই শয়তান কারে কয়? শয়তান। এই জন্য আমি ইবলিসের বহু বচন বলছি, আবালিশ। কথা বুঝতে পারছেন যে এত বেশি দুষ্ট দুরাচার। হযরতে নবী নূহ আলাইহিস সালামের 3 ছেলে, এই 3 ছেলে ইসলামের পথে ছিলেন, একটা ছিলেন না, যেটার নাম কি? কেনান। কতক্ষণ না? হাম, সাম, ইয়াফেস। হযরত ঈসা আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের প্রায় 3 থেকে 3.5 বছর পর, অথবা তার চেয়ে বেশি সময়, ঈসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। উনি বুঝতে পারলেন যে এই কবরটা একজন নবীর সন্তানের, তিনিও একজন নবী পর্যায়ের ব্যক্তি। উনি কবরের উপর থেকে ডাক দিলেন, কম বিজনিল্লাহ, আপনি কবর থেকে বাইর হন। সম্মানিত শুধু প্রথমবার তিনি বললেন কম বিজনিল্লাহ, কোনো খবর নাই। দ্বিতীয়বার তিনি বললেন কম বিজনিল্লাহ, দ্বিতীয়বারও কোনো খবর নাই। তৃতীয়বার যখন তিনি জোরে বললেন কম বিজনিল্লাহ, কবর ফেটে গেল, উনি বের হয়ে আসলেন। হযরতে সাম, তিনি কি? নূহ নবীর ছেলে, কবর থেকে বের হয়ে আসলেন। আসার পরে হযরতে ঈসা আলাইহিস সালাম দেখলেন যে তার সামনের চুলগুলো পাকা। আপনি কি শুনতেছেন? সামনের চুলগুলো কি? পাকা। এই সামনের পাকা চুল দেখে হযরত ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, চুলগুলা এটা পাকার বয়স কতদিন? হযরতে সাম বলেন, এটার পাকার বয়স আজকে, আজকে চুল পাকে গেছে আমার। কেন পাকছে? প্রথম যখন আপনি আমাকে ডাক দিয়েছেন তখন আমি মনে করেছি যে মনে হয় কবর থেকে কিয়ামতের প্রস্তুতি শুরু হয়েছে। দ্বিতীয়বার যখন ডাক দেওয়া হয়েছে তখন আমি মোটামুটি প্রস্তুতি নিয়েছি যে আরেকবার ডাক পড়লে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান তৈরি হয়ে যাবে, ইয়াউমুল মাহশার, অতএব বিচার দিবস, মালিক ইয়াউমিদ্দিন। অতএব এই দিন, এই বিচার দিবসে আমি যদি উঠি তাহলে আমার জীবনের কর্মকাণ্ড, আমার জীবনের যা কি জমি করেছি এটার সঠিক উত্তর দিতে পারবো কিনা, এই চিন্তায় আমার মাথার চুল কি পেকে গেছে। কতক্ষণ আপনি চিন্তা করতে পারেন? কবর থেকে উঠতেছে আর চিন্তা মাথায় যে কি প্রশ্ন করবে আর কি উত্তর দেব। হযরত ঈসা রুহুল্লাহ, এই ধরনের 4 জন ব্যক্তি। সাম, তাকে তিনি জীবিত করেছিলেন। তারপরে তিনি জারিয়াকে জীবিত করেছিলেন। ইবনুল আশেরকে তিনি জীবিত করেছিলেন। কথা কন না? ইবনুল আজুজকে তিনি
ইবনুল আজুজ তার এক বন্ধুর লাশ মুর্দারের খাটে করে কবরস্থান আনা হচ্ছে। হযরত ঈসা রুহুল্লাহ খবর পাইয়া তার বন্ধুর বাড়িতে তার লাশটা দেখার জন্য যাচ্ছিলেন। তো ঈসা নবীর জন্য তো তারা অপেক্ষা করবে না। লাশ দাফন করার জন্য যখন নিয়ে আসতেছিল, ঈসা আলাইহিস সালাম প্রতিমধ্যে দেখলেন যে ইবনুল আজুজ তার বন্ধুর লাশ। তিনি জিজ্ঞেস করলেন, এটা কি ইবনুল আজুজ? কাহা? বৃদ্ধা মহিলার পুত্র সে? কাহা? কয় তারা একটু নিচে নামান, আমার দোস্তের সাথে আমি একটু কথা বলবো। সুবহানাল্লাহ কন্যা। কোথায় বিজ্ঞান আর কোথায় কি কোরআন? বিজ্ঞানের কোনো ক্ষমতা নাই মরা মানুষটার মুখ থেকে কথা বাইর করার, আছে? কিন্তু কোরআন তথ্য দিয়েছে। হযরত ঈসা রুহুল্লাহ তিনি নিজেই বলেছেন, আমি অন্ধ মানুষের মুখে হাত দিলে চক্ষু দৃষ্টি খুলে যায়। যে লোকটার গায়ের মধ্যে কুষ্ঠব্যাধি হয়েছে আমি ফু দিলে বুলিয়ে দিলে সে সুস্থ হয়ে যায়। ওহিল মাউতা বিইজনিল্লাহ, আর আল্লাহর হুকুমে আমি মরা মানুষকে জিন্দা করি। ওই মজলিসের মধ্যে যারা লাশ বহন করে নিয়ে আসতেছে, এদিকে তাকান, এদিকে তাকান, ওই কিছু না, নাথিং। সম্মানিত সুধী, ঘাড়ে করে মুর্দারের খাটে যখন ইবনুল আজুজ হযরত ঈসা নবীর বন্ধুকে যখন আনা হচ্ছিল, তখন তিনি তাদের অনুরোধ করলেন, নিচে নামান, একটু তার সাথে কথা বলবো। সবাই মিলে বলছে, মাথা নষ্ট, এটা মরা মানুষ, সাদা কাফনে এটাকে মরায় রাখা হয়েছে, এটা কথা বলে না। উনি বলছে, নামাও না। তো 2-4 জন তো পাগলের পক্ষেও থাকে। খোদার কসম, নবী কখনো পাগল নয়। কিন্তু কিছু মানুষ মনে করে আমার নবীকে বলছে পাগল, আমার নবীকে মজনুন বলেছে মানুষ, আমার নবীকে বলছে লাস্তা মুরসালা, আপনি রসুল নন। আল্লাহ বলছেন, না, আপনি রসুল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কথা বুঝতে পারছেন? নবী কাহেন জ্যোতিষীও নন, তিনি মজনুনও নন। সুবহানাল্লাহ বলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম তার পক্ষে 2-4 জন হলো, নামাও না দেখি কথা কেমনে কয়। কিন্তু মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সব মানুষ একসাথে একমত হয়ে গেলে 2-4 জনের কথার দাম থাকে। সবাই বলছে, ছাড়ো, চলো। ঈসা আলাইহিস সালাম দেখলেন, কিরে, আমার বন্ধুকে নামতে দিচ্ছে না, নামাচ্ছে না, তাহলে আমি বন্ধুকেই বলি, সেই নামে আসুক। সুবহানাল্লাহ বলেন। আমি আমার বন্ধুকেই বলি, সে কি উপর থেকে নেমে আসুক। তিনি তার বন্ধুকে বললেন, কম বেজনিল্লাহ, বন্ধু, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে নামো। ঠিক সাথে সাথে খাটের উপরে গা মোড়া দিয়া বসে ওই নিজের কাপড় সামলাইয়া দপ করে নিচে লাফাইয়ে পড়ে গেছে। যাইয়া খবর শুরু হয়ে গেছে, হযরত ঈসা নবী তার সাথে কথা বলছেন। এই বন্ধু লোকদের জিজ্ঞেস করছে, তোমরা আমারে কই নাও? কয়, তুমি তো পটল তুলেছো, তুমি তো মারা গেছো, তোমাকে কবরস্থানে নিচ্ছি। কয়, কিসের কবর? মুর্দারের খাট নিয়ে বাড়িতে দৌড় মারছে। যে স্ত্রী চোখের 1 সাগর পানির সবকিছু নিঃসরিত করে পানি বের করে দিয়ে স্বামীটাকে বিদায় দিছে, সেই বাড়িতে যাইয়া যদি ওই অবস্থায় ঢুকে, তাহলে বউয়ের আর জান আছে? কথা বলেন না? তখন স্ত্রী কি আর ঠিক থাকতে পারে? স্ত্রী আড়াল হয়ে গেছে। সম্মানিত শুধু স্ত্রী মনে করছে ভূত পেতনি আসলো কোত্থেকে, এত তাড়াতাড়ি অ্যাকশন। কিন্তু কবরে চলে গেছে, সাথে সাথে এইভাবে তো ডিস্টার্ব হবে প্রতিদিন, প্রতি রাত। সম্মানিত সুধী, লোকেরা দৌড়ে এসে বলছে, রে, তোমার স্বামী জিন্দা হয়ে গেছে। হযরত ঈসা রুহুল্লাহ তাকে ঘরে বসে কথাবার্তা শেষ করার পরে বললেন, দোস্ত, এখন মুর্দারের খাটে উঠো, আগের মতো হয়ে যাও। তখন তার দোস্ত ইবনে আজুজ বললেন যে, তুমি এখন আর আমাকে ডিস্টার্ব করো না, তুমি চলে যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। হযরত ঈসা রুহুল্লাহ ওই অবস্থায় রেখে তিনি চলে গেছেন। তাফসিরে জামালের মধ্যে বলা হয়েছে, এই ব্যক্তি যাকে ঈসা নবী জীবিত করলেন আল্লাহর হুকুমে, তিনি 80 বছর বেঁচে ছিলেন। এরপর কত বছর? তাহলে 80 বছর বেঁচে থাকার অর্থ কি? ছেলে হইছে, মেয়ে হইছে, নাতি পুতি ঠ্যাঙ্গা কুড়াল যা আছে সব। কথা বুঝেন নাই? কোনো কিছু বাকি নেই, সবকিছুই বংশের মধ্যে চলে আসছে। তাহলে এখানে কোরআন যে অবস্থানে আমাদের কাছে এনেছে, বিজ্ঞান কি এর পাশে আসতে পারে? আপনি কি বুঝতে পারছেন?
অতএব হজরতে উজাইর আলাইহিস সালাম মনে আছে কিনা, হজরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আপনি মরা মানুষকে কেমনে জিন্দা করেন একটু দেখান দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন তুললেন, আওয়ালাম তুমিন, আমি যে পারি, আমার শক্তি তুমি বিশ্বাস করো না? পৃথিবীর মধ্যে নিয়ম আছে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়া জোড়া করে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। পৃথিবীর মানুষ শুধু নয়, আমার সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। এই জন্য হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছে, ইমাম সাহেব আপনি বলেন তো, কোন মানুষের মাথার চুল, গায়ের লোম, গায়ের পশম, এগুলো যদি গণনা করা যায়, তাহলে জোর হবে না বেজোর হবে? হযরত ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন যে দেখো, তোমরা তো আগের মতো আমার আরেক প্রশ্ন করে ঠেকাবার চেষ্টা করছো। হযরতে ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছে যে নামাজের গুরুত্ব বেশি না রোজার গুরুত্ব বেশি? বুঝলেন? আপনারা কেউ ফিতনা করবেন না, আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলতেছি। একটি বিষয়ের গুরুত্ব বেশি থাকার কারণে কোনো বিষয় একটু আলাদাভাবে বিচারে চলে আসে। সবাই বলছে যে নামাজের কথা ৮২ বার আসছে, এটার গুরুত্ব কি কম? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে বলা হয় যে আপনি বলেন। উনি বলেন যে রোজার গুরুত্ব বেশি। নামাজের গুরুত্ব তো আছেই, কিন্তু রোজার গুরুত্ব তুলনামূলকভাবে কি বেশি। কেন? কয় নামাজ তো মহিলাদের উপরে মাসের কয়েকটা দিন নাই, কথা কন না? মা বোনদের জন্য মাসের কয়েকটা দিন কি নাই, কিন্তু রোজা তো মাপ নাই। ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি এই মাসে রোজা রাখতে না পারে তার নিজস্ব অসুস্থতার কারণে, তাহলে পরে এটা রাখতে হবে। তাহলে গুরুত্ব কম নাকি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে প্রশ্ন করা হয়েছে, কোন মানুষের মাথার চুল, গায়ের পশম, এগুলো যদি গণনা করা হয় তাহলে জোর হবে না বেজোর হবে? জোর বুঝেন? জোর কারে কয়? 2, 4, 6, 8, 10, ঠিক আছে। আর বেজোর 1, 3, 5, 7, 9, কি কোন ঠিক কিনা? তাহলে 1, 3, 5, 7, 9 এগুলো কি বেজোর? তা গণনা করলে একজন পুরুষ অথবা একজন মহিলার মাথার চুল, তার দেহের পশম যদি গণনা করা হয়, তার জোর হবে না বেজোর? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী উত্তর দিয়েছেন, সব জোর হবে, বেজোর হবে না। সুবহানাল্লাহ। আপনি হিসাব করছেন আমার মাথার চুল? না, হিসাব করা লাগবে না, আল্লাহ বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। কথা বোঝেন নাই? প্রত্যেকটা বস্তুকে আমি সৃষ্টি করেছি কি জোড়ায় জোড়ায়। তাহলে আমরা সব কি জোড়া জোড়ায়, প্রত্যেকের জোড়া। খেয়াল করছেন কথাটা? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রশ্ন করছেন আল্লাহর কাছে, তখন আল্লাহ তাকে উল্টা জিজ্ঞেস করছেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বিশ্বাস তো হয়, কিন্তু এক জায়গায় একটা গাধার সাথে, একটা বোকার সাথে আমার তর্ক হয়েছে। ওই বোকাটা যদি চালাক হইতো তা আমার ঠেকাই ফেলতো, কিন্তু বোকাটা আমাকে ঠেকাইতে পারে নাই। ওটা বোকা, ওটা চালাক না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে জিজ্ঞেস করলেন যে তুমি কার কথা বলতে যাচ্ছ? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি নমরুদের কথা বলতে চাচ্ছি। নমরুদ সারা পৃথিবী শাসন করেছে, কিন্তু ওটা বোকা, ওটা একটা গবেট। সারা পৃথিবী শাসন করার মানুষটাকে তিনি বোকা বলছেন কেন? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার তর্ক, বহস, ডিবেট, কথা কন না? আল্লাহ আছে কি আল্লাহ নাই? হযরতে নবী ইব্রাহিম তাকে জিজ্ঞাসা করলো, আল্লাহ আছেন, তোমার আল্লাহ কি পারেন? রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ মানুষ জিন্দা করতে পারেন, তিনি মৃত্যু দিতে পারেন। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। সম্মানিত সুধী, তিনি পুরুষ এবং নারী, কথা কন? ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, তিনি মরা জিনিস থেকে জিন্দা। এই যে যত দানা আছে, যত ফসল আছে, আপনি আপনার গোলায় রাখলেন, ধান রাখতেছেন, আবার এটা জমিনে দিলে আবার নতুন করে গাছ হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা মরা থেকে জিন্দা, জিন্দা থেকে কি মরা, এটা করার ক্ষমতা কার?
নমরুদ বলছে ওটা আমিও পারি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে দেখাও। ও দুইজন লোককে সামনে দাঁড় করাইয়া জল্লাদকে বলল এটাকে মেরে ফেলো, হত্যা করো, কাটো। কোপাইয়া তাকে আঘাত করে টুকরা করলো যখন, কয়টাকে মারলাম আর ওইটারে জিন্দা রাখলাম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এটা তো একটা আস্তা গবেট, আমি কইলাম কি আর আমার সারিন্দা কয় কি। মানচে গোয়াম তাম্বুরায়ে মানচে বি সারায়াত, আমি কি কই আর আমার সারিন্দা কয় কি। তার অর্থ হলো যে আমি তাকে বললাম আমার আল্লাহ জিন্দা মুর্দা, মরা থেকে জিন্দা, জিন্দা থেকে কি মুর্দা। এ আমাকে দেখাইলো কি দুইজন লোক দাঁড় করে একটাকে মাইরা ফেলে বললো যে এটা শেষ, মারছি আর ওইটাকে জিন্দা রাখলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এর সাথে লজিকে কাজ করতে হবে, দলিল দিয়ে কাজ হবে না। আছে না কিছু লোক কথাবার্তা মানে না, ওদের যে বাঁশের লাঠিটা মানে ঠিক মতো, কথা কন না কি মানে বাঁশের লাঠি। সুন্দরবনের কোসা, কথা কন না, তো সুন্দরবনের কোসাটা যদি সামনে নেন তখন বলছে ঠিক আছে আমি মানলাম। কিছু মানুষ তো এরকম আছে বাঁশ দেখলে তার হুঁশ ফিরে, কথা বুঝতে পারছেন। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে একে এইভাবে কথা বললে হবে না, লজিক দিয়ে তার সাথে কথা বলতে হবে। দেখছেন কোরআন লজিকে চলে আসলো, কোরআন চলে আসলো যুক্তি তর্কে। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন যে আমার আল্লাহ সূর্যটা তো পূর্ব দিক থেকে উঠায়, তো তুমি এটা পশ্চিম দিক থেকে একবার উঠায় দেখাও। আল্লাহ তো পূর্ব দিকে উঠায়, তুমি যেহেতু আল্লাহর মতো একজন আল্লাহ দাবি করতেছো, তো কাজে তুমি পশ্চিম দিক থেকে উঠাও। কোরআন বলছে ফাবুহিতাল্লাযী কাফার, সে হাক্কা বাক্কা হয়ে গেল। এই ভূমিকম্পে যেমন হাক্কা বাক্কা, কথা কন না, ঠিক এরকম হয়ে গেল, নিথর নীরব হয়ে গেল, সে এখন উত্তর দিতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে ওটা বোকা, ও যদি আমাকে উল্টা প্রশ্ন করতো যে তুমি কি দেখছো, তুমি কি মরা মানুষ জিন্দা হওয়া দেখছো, কথা কন না, তো আমি তো দেখি নাই, তাহলে আমি তো কইতে পারতাম না, ও তো আমার ধরে ফেলতো। এই জন্য আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমার ট্রেনিংটা থাকা দরকার, আমার একটা নিজস্ব কি, আপনার কথা বলছেন আপনার বোধহয় অসুবিধা হচ্ছে, ছেড়ে দিব। সম্মানিত সুধী, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন যে আল্লাহ আপনি আমার একটু ভালো মতো ট্রেনিং দিয়ে স্মার্ট করে দেন, এত শক্তিশালী করে দেন যাতে কথা বললেই ঠাস ঠাস করে যেন উত্তর দিতে পারি। কয় সেটা কি, কেউ তো আমাকে প্রশ্ন করে নাই যে ইব্রাহিম তুমি কি দেখছো মরা থেকে জিন্দা, তাহলে আমি তো উত্তর দিতে পারতাম না। কাজে আপনি রব্বে আরিনি কাইফা তুহিল মাউতা, আপনি মরা মানুষ কেমনে জিন্দা করেন আপনি একটু দেখান। আল্লাহ বলছেন তুমি কি আমার উপর বিশ্বাস করো না, একটা মান অভিমানের ব্যাপার আসছে কিনা। তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো, আমি তোমাকে বলছি তুমি এটা মেনে নিবে, এখন তুমি আবার উল্টা প্রশ্ন করেছো যে আল্লাহ আপনি কেমনি সৃষ্টি করেন দেখান, বিশ্বাস হয় না, এখানে দাঁড়াও। এই দেখেন শুরু হয়ে গেল আল্লাহ তাআলার। আল্লাহ বলছেন ফাখুজ আরবাতাম মিনাত তয়র, তুমি 4 প্রজাতির পাখি একসাথে করো। তার মানে শকুন, বাজ, কথা কন না, কাউয়া, কাউয়া বুঝেন, কাক, খেয়াল করছেন কোথায়, কবুতর, এগুলো একসাথে করো। একসাথে করার পরে সুম্মা সুরহুন্না, এটাকে জবাই করো, জবাই করে সব গোস্ত একসাথে মিলাও, মিলাবার পরে চতুর্দিকে পাহাড়ে ছিটায় দাও, এর সব মরা। হ্যাঁ এটা মরা, 100% মরা। জবাই করার পরে এখন কোনোটাই নাই, একজনের সাথে আরেকজনের গোস্ত মিশাইয়া তুমি পুরা পাহাড়ের চতুর্দিকে ছিটায় দাও। কয় তারপর কয় সুম্মা দুরহুন্না, এরপরে ডাক দাও, রে কবুতর, রে কাক, রে বাজ, তোমরা যার যেখানে নিজেদের গোষ্ঠীর সাথে নিজের দেহের সাথে মিশে যাও। সুম্মা দুরহুন্না ইয়াতিনাকা সায়া, বলার সাথে সাথে গোস্ত উড়ে উড়ে, কবুতরের গোস্ত কবুতরের সাথে, চিলের গোস্ত চিলের সাথে, কাকের গোস্ত কাকের সাথে, এরপরে বাগবা কুম্পায়েরা, কথা কন না, কাক তার ডাক দেওয়া শুরু করলো, চিল তার ডাক দেওয়া শুরু করলো, কবুতর তার ডাক দেওয়া শুরু করলো, সুবহানাল্লাহ বলেন। বাজ পাখি তার ডাক দেওয়া কি শুরু করলো। আল্লাহ তাআলা তাকে বাস্তব দেখাই দিলেন, দেখছো আমি কেমনে এইটাকে জিন্দা করলাম, আমার ক্ষমতা কিন্তু এত বড়। হযরত উযাইর আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ এই গ্রামটা তো ধ্বংস হয়ে গেছে, মনে আছে কিনা, এই গ্রামটা কি ধ্বংস হয়ে গেছে, অতএব এই ধ্বংস গ্রামটাকে আবার আপনি আগের মতো করবেন কিভাবে। আল্লাহ বলছেন তোমার এই জায়গা দাঁড় করাইয়া আমি দেখাই দিব পারি কিনা।
এটা হলো কোরআনের বিজ্ঞান। হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 100 বছরের জন্য মৃত্যু দিলেন। কত বছর? 100 সেঞ্চুরি। কথা বুঝতে পারছেন? এই 100 বছরের জন্য আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়ে দিলেন। 100 বছর তার সাথে ছিল কিছু সিরকা। সিরকা বুঝেন? আমাদের দেশে যেমন আমরা কিছু পানীয় যেমন কোক ইত্যাদি এগুলো কইতে চাই না, ইসরায়েলি পণ্য, মজো, আবার কইলে ওদের প্রচার হয়ে গেল। কথা বুঝেন নাই? বলতে গেলেও তো বিপদ। সম্মানিত শুধু আমরা যে নর্মাল পানিটা খাই, এই নর্মাল পানি ছাড়াও তো কিছু পানি এরকম আছে যেগুলো একটু দাম দিয়ে কিনে খাইতে হয়, ঠিক কিনা? একটা পাত্রের মধ্যে তার কিছু খাবার সিরকা ছিল, আর সাথে ছিল একটা গাধা। কি গাধা? সুবহানাল্লাহ বলেন। গাধা একটি গাছের শেকড়ের সাথে গাছ রশি দিয়ে তিনি বেঁধে রাখলেন, আর খাবারটা পাত্রে। উনি গাছের পাশে বসে, আল্লাহ বলছেন বসছেন। আল্লাহ যদি মৃত্যু দেয়, উঠার সুযোগ আছে? হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 100 বছরের জন্য মৃত্যু দিলেন। কত বছর? 100 বছর। 100 বছর, 1 মিলেনিয়াম, 100 বছর, 1 শতাব্দী। এই জন্য আল্লামা ইবনে খালদুন বলছেন যে 100 বছর পর পর পৃথিবীতে পরিবর্তন আসবে। এই যে ভূমিকম্পগুলো হচ্ছে, এর 100 বছর আগে এই ধরনের প্রলয় ঘটিয়েছিল, সেগুলো আবার 100 বছর পরে ফিরে আসছে। তার মানে 100 বছরের মধ্যে পৃথিবীর নদ নদীর গতি বিধি এগুলো পরিবর্তন হয়ে যাবে। কথা কর না? মানুষের ল্যাঙ্গুয়েজ, মানুষের ভাষা, মানুষের অবস্থান পরিবর্তন হবে। বিজ্ঞানের জায়গায় থাক। সম্মানিত শুধু হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 100 বছর পর আসরের সময় তারে জিন্দা করছেন। সুবহানাল্লাহ। কত? 100 বছর পর আসরের সময় তাকে জিন্দা করে আল্লাহ তাকে প্রশ্ন করছেন, কামলা বিস্তা, এই গাছের নিচে তুমি কতদিন থেকে আছো বলো। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি উত্তর দিলেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি এখানে মনে হয় একটা দিন, আর দিনের একটা অংশ। এখন আসর, যে সূর্য ডুবতেছে, অল্প একটু সময় এখানে বসে আছি। দেখেন 100 বছর চলে গেছে, কোনো খবর নাই। আমার আল্লাহ বলেন, বাল্লা বিস্তামিয়াত আমিন, তুমি এখানে কতদিন? 100 বছর তুমি মরা। সুম্মা বাসা, তারপর তোমাকে কি জিন্দা করছি আমি। তো 100 বছর মরার পরে যদি তোমার আমি জিন্দা করতে পারি, তাহলে ওই গ্রামটাকে জিন্দা করতে আমার কি কষ্ট হবে? দেখছেন কোরআনের বিজ্ঞান কোথায়, আর আমাদের দেশের জেনারেল তাদের বিজ্ঞান কোথায়? এই জন্য এই হেফজ মাদ্রাসা, হাফেজে কোরআন যারা, এরা হলো আমাদের সম্পদ। কোরআন এটা সিনার মধ্যে যারা ধারণ করবে, তারা হলেন আমাদের সর্বোচ্চ সম্মানী ব্যক্তি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রথম কোরআনের হাফেজ। তারপরে সেই বিশ্ববিদ্যালয়, কোরআনিক বিশ্ববিদ্যালয় দারে আরকাম, সেই সাফা পাহাড়ে, কথা কর না, পাদদেশে যে মাদ্রাসা, যে ইউনিভার্সিটি ছিল, সেইখানে সর্বপ্রথম হাফেজ হয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরে হাফেজ হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজ হয়েছেন। নবীর ওই মাদ্রাসায় হাফেজে কোরআনের সংখ্যা হলো 10,000। নবীর সাহাবী হলেন 1,24,000 অথবা 1,26,000। এই 1,24,000 সাহাবীর মধ্যে 10,000 ছিলেন কি? হাফেজে কোরআন। কোরআনে কি হাফেজ। নবী নিজে হাফেজ, কথা কন। তার ভাইস চ্যান্সেলর, কথা কন না। তারপর সেখানে আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, যে উমর তার কাছে ইসলাম গ্রহণ করলেন, 3,000 কালি না, কথা কন। হাফেজে কোরআনের সিনার মধ্যে যে কালিটা, সে কালি সিনার মধ্যে যেটা খোদাই করা হয়েছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আলোচনা করলে তো বিশাল লম্বা সময়, কথা বুঝতে পারছেন? আমি যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি সেটা হলো এই, যে কোরআন হলো এই পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞান গ্রন্থ। এই জন্য আলবার্ট আইনস্টাইন তিনি বলছেন
সায়েন্স উইদাউট কোরআন ইজ ব্লাইন্ড। আপনি পৃথিবীর বিজ্ঞান যদি কোরআন দিয়ে বিচার করেন তাহলে ঠিক আছে, আর কোরআন বাদ দিয়ে যদি বিজ্ঞান বিচার করেন তাহলে ব্লাইন্ড, এটা অন্ধের জগৎ। আপনি ওই বিজ্ঞান দিয়ে মানুষকে আপনি উপকার দিতে পারবেন না। এই জন্য কোরআনের বিজ্ঞান। আসেন কোরআনের বিজ্ঞানে হযরতে উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে আল্লাহ বললেন যে তুমি 100 বছর এখানে মরা ছিলে, আমি তোমাকে জিন্দা করছি। হযরতে উজাইর আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, এটা কি করে 100 বছর আমি এখানে, আমার তো মনে হচ্ছে মাত্র আসরের সময়। আল্লাহ বলছে ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার যে খাবার থালাটা আছে 100 বছর, এটা তো কোথায় উড়ে যাওয়ার পালা, কিন্তু সেই থালাটা ওইভাবেই আছে। থালার মধ্যে যে সিরকা পানীয়, এর মধ্যে যা খাবার। হযরতে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি একটু দেখো দেখি খাবারটা ঠিক আছে কিনা। খাবারটা উঠে নাকে লাগায়, কয় যেমন রাখছি তেমনই কি আছে। 100 বছরের পরিবর্তন হলো না। বিজ্ঞানীরা এইখান থেকে ফ্রিজ বানাইছে। কি বানাইছে? তাহলে ফ্রিজের উৎস কি? কোরআন। যেটা বলেন ফ্রিজের উৎস কি? যে ফ্রিজ আমাদের ঘরে ঘরে, আমাদের সবার কাছে ফ্রিজ ছাড়া আমাদের জীবন অচল, বিশেষ করে শহরী মানুষ আমরা যারা। তাহলে সেটাও নিল কোত্থেকে? কোরআন থেকে। আপনি বলেন না কেন সেটা নিচে কোত্থেকে? বড্ড করে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, একটা তো টেস্ট করে দেখলো যে অবাক কাণ্ড। হযরতে উজাইর আলাইহিস সালাম তিনি দেখে বিষয়টা চিন্তায় পড়ে গেলেন যে যদি এই খাবারটা নষ্ট হয়ে যেত তাহলে আমি বুঝতাম যে 100 বছরে আমি মরা ছিলাম। খাবারটা যেহেতু তাজা আছে, কাজে এত বছর তো এই খাবারটা এইভাবে ছিল তা নয়। সে প্রশ্ন করতে পারে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ানজুর ইলা হিমারিকা, তোমার গাধার দিকে তাকাও। একটু যদি বুঝেন তা আজকের ওয়াজটা সফল হবে। কথা বুঝতে পারছেন? ওয়ানজুর ইলা হিমারিক, হিমার মানে গাধা। সৌদি আরবে গেলে আমরা তো কত আজে বাজে গালি দেই, সৌদি আরবে গেলে একটা খাটা গালি দিয়ে দেয়, হিমার, তার মানে গাধা। হযরতে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যাও গাধার দিকে তাকাও। গাধার দিকে তাকিয়ে তিনি দেখলেন যে গাধার গায়ে কোনো গোশত নাই, শুধুমাত্র তার হাড্ডিগুলো, তার ফসিলগুলো পড়ে আছে। এই ফসিলগুলো দেখেই তিনি অনুমান করছেন যে এটা 100 বছরের কম হবে না। তাহলে ফসিল দেখে, হাড় দেখে অনুমান করা যায় যে 100 বছর না 50 বছর না 30 বছর না 20 বছর। উনি বুঝতে পেরেছিলেন এটা কত? 100 বছর। এর থেকে ডিএনএ টেস্ট বের হয়েছে। ডিএনএ টেস্ট, হাড়ের মধ্যে ডিএনএ টেস্ট হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিজ্ঞানের ডিএনএ টেস্ট জন্ম নিল কোত্থেকে? একটা হাত উঁচু করে বলেন না সুবহানাল্লাহ। কয়টা শুনবেন আপনি? সারা পৃথিবীর বিজ্ঞান এক জায়গায় নিয়ে আসেন। আজকের ভূমিকম্প হলো, ভূমিকম্পের কথা আল্লাহ বহু আগে বলে দিয়েছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কত বড় মহাশক্তিধর তিনি। একটা ঘর নড়াবার শক্তি আমাদের 50 জন লোকের নাই, কথা কন না? আর সেখানে বিশাল একটা অঞ্চল জুড়ে এমন ভাবে আল্লাহ তাআলা মাটি লড়াই দিলেন যে বিশাল বড় বড় স্থাপনা, বিল্ডিং গুলো সব মাটির ভিতরে। মেক্সিকো ঠিক এমনি করে কিছুদিন আগে আপনার সিরিয়ার পাশে এই যে আফগানিস্তানে ভূমিকম্প হলো, সব তলিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীর একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, পৃথিবীকে যখন কম্পিত করা হবে। এই পৃথিবীর কম্পন আসে কেন? বিজ্ঞানীদের বলবেন যে নিচে প্লেট সরে গেছে, গ্যাস আগ্নেয়গিরির মুখ দিয়ে বাইর হয়ে যাইয়া জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এই জন্য মাটিটা দেবে যাচ্ছে এবং একটা চাপ সৃষ্টি হয়েছে। এটা বিজ্ঞানীদের তথ্য। আমি আমার নবীজির তথ্য দিব? সবাই বলেন, রাজি আছেন শুনতে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মধ্যে ভূমিকম্প আসতে গেলে 15টা জিনিস যখন সমাজে পাওয়া যাবে। কয়টা? 15টা জিনিস সমাজে চালু হয়ে গেলে আর ভূমিকম্প ঠেকাবার ক্ষমতা নাই। কোনো দরবেশের দোয়া কবুল হবে না, কোনো তসবিহওয়ালার তসবিহ কাজে আসবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইজা তুখিজাল ফায়ুদ্দিওয়ালা
যখন রাষ্ট্রের সম্পদ চুরি হবে, কথা বলেন, রাষ্ট্রের সম্পদ কি চুরি হবে? রাষ্ট্রের সম্পদ যে কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? রাষ্ট্রের সম্পদ যখন চুরি হয়ে যাবে তখন ওই জাতি চোরের খাতায় নাম লেখাবে, কথা কন না? রাষ্ট্রের সম্পদ হচ্ছে প্রত্যেকের জন্য আমানত। এই রাষ্ট্রের সম্পদের উপরে হাত দেওয়া যাবে না। অতএব যদি কোনো গরিব, কোনো মিসকিন, তার জন্য যদি কোনো বরাদ্দ আসে, টিন বরাদ্দ আসলো, গম বরাদ্দ আসলো, এটা যথাযথ তাকে দিতে হবে। এটা মেম্বার সাহেব ওই টিন দিয়ে নিজের বাড়ির ওই চৌচালা ঘর বানাইতে পারবেন না, আর গমের আটা দিয়ে সকালবেলার নাস্তা খাইতে পারবেন না, কথা কোন? ইজ্জত তুখেজাল ফাইয়ুদ্দিওয়ালা। আপনারা একটা করে বলবেন আর আমি একটা করে বলবো, আপনারা উত্তর দিবেন এটা আমাদের সমাজে আছে কিনা। সবাই কইতেছে না, আছে? হাত উঁচু করে দেখান তো, আছে না? রাষ্ট্রের সম্পদ চুরি হচ্ছে না? যে সেই নিয়ে যাচ্ছে, লুটপাট হয়ে যাচ্ছে, ব্যাংক লুট হচ্ছে, কতক্ষণ না, টাকা লুট হচ্ছে, একেবারে চুরমার হয়ে গেছে সব, যে যেখান থেকে পাচ্ছে লুটপাট করে নিয়ে যাচ্ছে। এক, ইজ্জত তুখেজাল ফাইয়ুদ্দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। বিশ্বাসী মানুষ এর সংখ্যা শূন্যের কোঠায় চলে আসবে। আপনি কারো কাছে 1 লক্ষ টাকা রাখবেন, আপনি এই কারণে যে এই 1 লক্ষ টাকা রাখার মতো আপনার কাছে ব্যবস্থা নাই, আপনি ব্যাংক যান না, আপনি পাশের একজন ভালো প্রতিবেশীকে আপনি বিশ্বাস করে দিলেন যে 1 লক্ষ টাকা, মেয়েটা বড় হইতেছে, এটার বিয়ের দিন আপনার কাছে আমি টাকা চাবো। ঠিক আছে, অসুবিধা নেই। যেদিন টাকা চাইতে গেছি সেদিন বলছি তুমি আমার কাছে টাকা চাইতে আসছো, লিখিত আছে আমার কাছে টাকা তুমি রাখছো, কোনো প্রমাণ আছে? তার মানে ইজ্জত তুখেজাল ফাইয়ুদ্দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। আমানত ধ্বংস হয়ে যাবে। এই চেয়ারে যে বসে কথা বলার কথা, সে না বসে আরেকজন যে দুনিয়ার মাহিয়া, কোন সুন্দরী নারী কোথায় কি আছে সেই নিয়ে এসে কথা বলবে, যেটা এই মজলিসে মানায় না। কথা কন না, এই মজলিসে কি মানায় না? এই মজলিসে কথা বলার লোক আছে তো? চেয়ারম্যান মানায়, এমপির চেয়ারে এমপি মানায়, আর এখানে কোরআন হাদিসের কথা যে বলবে সেই আলেমের জন্য এই চেয়ারটা। ওটা ওই ফালতু টুপিওয়ালা আর লম্বা একটা জামা ঝুলাইলেই আর কয়েকটা দিন লেখাপড়া করলেই সবকিছু সে বুঝে, তা কিন্তু নয়। এটা আমানতের একটা চেয়ার, কথা বলেন। এই আমানতের চেয়ারটা এখন নষ্ট হয়ে গেছে, কতক্ষণ না ধাক্কাইয়া বের করে দেওয়া হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা হচ্ছে, সম্মান নষ্ট করে ফেলা হচ্ছে। ইজ্জত তুখেজাল ফাইয়ুদ্দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। যাকাতকে যখন জরিমানা মনে করবে, যাকাত দিবে না। যদি যাকাতের জন্য কোনো হুজুর আছে তো ছেলে মেয়েকে মিথ্যা শিখাই দেয় যে বাবা নাই, শহরে গেছে, কতক্ষণ এই ডাহা মিথ্যা কথাগুলো হয় কি না? ফোনে, ভাই তুমি কোথায়? তবে চিটাগাং, আসলে আছে কিন্তু এই যে কুমিল্লার, হয়তো সে এক জায়গায় আছে, কতক্ষণ না। আমি শিলমুড়ির নাম কইলাম না, তাহলে তো আপনি আমাকে ধরবেন, আমাদের জায়গার নাম বললেন কেন? কথা বুঝতে পারছেন? এই যে মিথ্যা চলছে কিনা? ইজ্জত তুখেজাল ফাইয়ুদ্দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতা'আর রাজুলু ইমরাতা। ব্যক্তি তার স্ত্রীর অনুসরণ করবে, নারীর কর্তৃত্ব বেড়ে যাবে এত বেশি যে পুরুষ ওখানে বোবা হইয়া থাকবে, কতক্ষণ না। যদি এমন হয়, যদি ওই নারীকে যদি কেউ কিছু বলে, তাহলে এত অসুবিধা হবে যে তাকে লাল ঘরে ভাত খাওয়াই ছাড়বে। এই জন্য কবি বলছেন, আসবে ও ভাই 2 দিন পরে পুরুষ যাবে রান্না ঘরে। আসবে ও ভাই 2 দিন পরে পুরুষ যাবে রান্না ঘরে। মেয়ে চলবে এই বাজারে করবে কোটকাচারি। আখিরি জামানা বলিতে মানা, বলতে গেলে ধৈরা মারে রে। কইতে গেলে একটা লাল ঘরের ভাত খাওয়াই দিবে, নারী নির্যাতন কেস দিয়ে দিবে, পুরুষ নির্যাতন কেস নাই। কি কত বড় বোকা জাতি, কত বড় বোকা জাতি! নিজের সেফটি না দিয়ে আরেকজনের সেফটি দিচ্ছে, কথা বোঝেন নাই? আইন তো হবে সবার বেলায় কি সমান। সমাজের মধ্যে পুরুষরা কি নির্যাতনের শিকার হয় না? জোরে বলেন, হয় না? আপনি খবর নিয়ে দেখেন,
আপনি অবাক হয়ে যাবেন, কোনো কোনো ফ্যামিলিতে এমন আছে যে স্বামীটা সারাদিন কাজ করার পরে, সারাদিন খাটাখাটনির পরে, সারাদিন অফিস করার পরে গাধাশ্রম দিয়ে আসছে, ঘরে একটু শান্তি তার নাই। সারা রাত বেতার বাংলাদেশ বাজতেই থাকে, টেলিভিশন চলতেই থাকে। কথা বোঝেন? ওই হুজুর বললেন শতকরা 80 জন, আমি কই নেই, হুজুর কইছেন। কথা বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন? নারীর প্রতি, নারীর আনুগত্যে চলবে সব, সব নারী। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, কথা কন না? আল্লাহর নামে তসবি নাই, তসবি কার? কথা কয় না? আল্লাহর নামে তসবি নাই, তসবি কার? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, কেমন আছেন ম্যাডাম? ম্যাডাম ম্যাডাম স্যার সে কিচ্ছু বুঝে না। কথা কন? কি চমৎকার! আমার নবী বোধহয় বাংলাদেশে এসে তিনি কথাগুলো বলে গেছেন। ইজাতুখিজাল ফাইয়ু দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতা'আর রাজুলু ইমরাতা ওয়া আক্কা উম্মা। মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, মাকে কণ্ঠসা করে রাখতেছে, বউয়ের সামনে, ঘর ছেলের পুত্রবধূ ছেলের বউয়ের সামনে মাকে এমন ভাবে রাখছে যে মা মনে হয় একজন বন্দী আসামি। কথা বলেন? মা কি বন্দী আসামি? মা কথা বলতে পারে না। মা বয়স হওয়ার কারণে সে একটু কাশে। ঢাকা শহরে হলে বউ বলা শুরু করে যে তোমার মাকে সরাও, এই খুক খুক করে কাশে, এগুলো সহ্য করা যায়? কথা বোঝেন নাই? নতুন আরেকজন আসছে, সম্মানিত শুধু মিথ্যা কথা বলে, মায়ের কাছে বলে মা আমার ছেলেটাকে আমি আমেরিকান স্কুলে পড়াবো, ব্রিটিশ কাউন্সিলের পাশে পড়াবো। অতএব মারে, আমরা তো সাবলেট ছাড়া একজন মিলে একাই যে একটা বাড়ি বাসা নিব সম্ভব না, আরেকজন নিচে ওইটার একটা রুম সাবলেট, কথা কন না, এইটা ভাড়া নিয়ে থাকবো, তোমার জায়গা তো হবে না মা, তুমি দেশের বাড়ি যাও। মা বলে ঠিক আছে বাবা, কিন্তু চুপ করে রান্নাঘরের পাশে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, হায় রে আমার ছেলে, আমি কি বুঝি না যে তুমি আমেরিকান স্কুলে পড়াবা আর আমারে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাই দিতেছ? কথা কন? পৃথিবীর মধ্যে এই ঘটনাগুলো ঘটছে কিনা? হ্যাঁ, কষ্ট করে সবকিছু তার স্ত্রীর হাতে এনে দেয়, কিন্তু মায়ের খবর না। মায়ের কোনো ওষুধের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। রে যুবক, তোমাদের আজকে বেশি সংখ্যায় আসা উচিত ছিল এই কোরআনের মাহফিল। লঞ্চে, স্টিমারে, ট্রেনে, প্লেনে পরিচয় হয়েছে, তাকে কালিয়া কোপ্তা কোরমার দাওয়াত দিতেছে, কিন্তু বাবা যে হুপিং কাশি নিয়ে পড়ে আছে, তার একটা ক্যাপসুল কিনে দেওয়ার ব্যবস্থা তার নাই। আছে কিনা? এগুলো ঘটছে কিনা? হ্যাঁ, ঘটছে তো। ওয়াক্কা উম্মা ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবা ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম। সমাজের নেতৃত্ব দিবে ফাসেক, যারা নামাজ নাই, রোজা নাই, দুষ্ট দুরাচার, জীবনে পাপের বোঝা এত বড়, ওরা দিবে সমাজের নেতৃত্ব। কথা বলেন? ওরা দিবে দেশের নেতৃত্ব। কথা বোঝেন নাই? ওয়াসাদ আল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইম আল কওমি আরজালুহুম। সমাজের মধ্যে যেগুলো মেথর, মানুষের পায়খানা পরিষ্কার করেছে, কথা কন না, ওগুলো এখন হ্যাডাম, কথা কন না, ওদের 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 এমন শক্তি, ওদের ভয়ে রাস্তায় বাইরে হওয়া যায় না। কি ভাই, আছে কিনা? আছে তো। ভূমিকম্প তো আসবেই, ভূমিকম্প গিয়ে এমনি এগুলো ঠেকানতে গেলে, এগুলো পরিষ্কার করতে গেলে তো বহু সময়ের প্রয়োজন। কথা কন ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমাল কওমি আরজালুহুম ওয়া তুউল্লিমা লিগাইরি আহলিদ দ্বীন। অযোগ্য, অথর্ব, সন্ত্রাসী ওরা ক্লাসের ছাত্র হবে। প্রিন্সিপাল সাহেব যদি নকল করতে না দেয়, তাহলে সাথে সাথে যখনই পরীক্ষা শেষ ধরে বসে, স্যার খবর আছে আপনার, আপনি কেন নকল করতে দেন নাই? স্যার বলছে, যা তোর পরীক্ষায় দেওয়া লাগবে না, তুই অটো পাস। কথা বল না, পরীক্ষা দেওয়া লাগবে না, তুমি কি অটো পাস। চলে আসছে কিনা? পরীক্ষা দিবে না, অটো পাস। অটো পাসে কোনোদিন দেশ চালানো যাবে? শিক্ষিত হওয়া যাবে? প্লেন চালানো যাবে? অটো পাসে কখনো মেট্রো রেল চালানো যাবে? যাবে না। একটা অটো রিক্সাও চালানো যাবে না অটো পাসে। এটারও ডাইন বাম জানা দরকার, এটার বিআরটি এর ট্রেনিং থাকা দরকার, কখন সিগন্যাল দিবে, রাস্তার ডাইন না বাম, ট্রাফিক আইন যদি না বুঝে তো ঢুকাই দিবে আরেকজনের গাড়ির
সামনে পিছনে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আল্লাহু আকবার বলেন। কেন এই ভূমিকম্প আজকে? সম্মানিত সুধী বন্ধুরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া তুউল্লিমা লিগায়রি আহলিদ দ্বীন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি। একটা মানুষ আরেকটা মানুষকে দেখলে সালাম দিতেছে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আসলে যাকে সালাম দিতেছে সালাম পাওয়ার যোগ্য না, সে এত দুষ্ট, দুরাচার, এত ভাটপার, কতক্ষণ না, এত চান্দাবাস যে ওকে সালাম দেওয়ার কোনো সুযোগ নাই। এখন যদি সালাম না দেই তাহলে কালকেই সে চান্দা ধরে বসবে যে টাকা দাও, নাহলে শেষ, কতক্ষণ। তাহলে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য কি দেয়? সালামটা দেয়। এটা বাঁচার সালাম, এটা ইসলামের সালাম, কতক্ষণ না। এটা কি বাঁচার সালাম? এটা ইসলামের সালাম না। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি ওয়া যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিব। ঘরে ঘরে যেখানে সেখানে গায়িকা, নর্তকী, নাচ গান, বাম্পার, কতক্ষণ না। এই যে ডানাকাটা পৈরি, এগুলোর সংখ্যা বেড়ে যাবে। কি ভাই বাকি আছে কিছু? একটা মোবাইলের মধ্যে কি বাকি আছে? ল্যাংটা থেকে ছবি থেকে নিয়ে, ল্যাংটা ছবি থেকে নিয়ে কোনো কিছু বাকি নাই। আর কি বলবো আমি, আর ভাষায় তো যেটা সোজা কথা এইটাই বলে দিলাম। কি কন? তাহলে এইটা সবসময় হাতে আছে, খুললেই ল্যাংটা ছবি একটা চোখের সামনে আসে। আপনার ইমান, আপনার ইজ্জত, আপনার মন, আপনার মানসিকতা, আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার রুচি সব ধ্বংস করে দিচ্ছে ওই একটা ছবি। কতক্ষণ? আপনার স্ত্রীর উপরে মায়া কমে যাচ্ছে, আপনার স্ত্রীর উপরে ভালোবাসা কমে যাচ্ছে, কতক্ষণ? আপনার স্ত্রীর সাথে যে আপনার গভীর ভালোবাসার সম্পর্ক সেটা ধ্বংস হয়ে যাচ্ছে ওই একটা ছবি। সেই ছবিটাকে এমনভাবে আর্ট করে আপনার সামনে ল্যাংটা করে উপস্থিত করা হচ্ছে, যেই ছবিটা দেখলে আপনি মাতাল, আপনি পাগল হয়ে যান। আরেক দিকে আপনার বউর কথা আর কখনো ভালো লাগে না, ঘরে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। আমি অন্যায় বলেছি বাবা? এটা আমার নবীজি বলেছে। ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে, ঢোল তবলা এগুলোর সংখ্যা বেড়ে যাবে, আধুনিক এই সমস্ত যন্ত্রপাতি এসে যাবে। কতক্ষণ? যখনই আপনি দেখবেন এই যে মসজিদের মধ্যে আপনি নামাজ পড়ছেন, মোবাইলটা আপনার পকেটে, এই শয়তান ইবলিস গান মসজিদে ঢুকাই দিছে, কতক্ষণ না। কেউ একটা মানুষ আপনাকে রিং করলো আর বাস ডিং ডাং শুরু হয়ে গেল। কি ডিং ডাং? ডিং ডাং বোঝেন তো? গানের আওয়াজ শুরু হয়ে গেল। বলেন আস্তাগফিরুল্লাহ। নামাজের মধ্যে আপনি এখন ওই ঢিং ঢাং বন্ধ করবেন না সুবহান রাব্বিয়াল আলা বলবেন? আপনি বলবেন কোনটা? কঠিন এক সমস্যা। খেয়াল করছেন? আমি আর আপনাদের বেশিক্ষণ রাখবো না। বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ নিয়ে ঝগড়া হবে। কি নিয়ে ঝগড়া? মসজিদ নিয়ে। কে সভাপতি হবে? সভাপতির চেয়ে আর কেউ ছাড়তে রাজি না। বেশি তেরিবেরি করলে আরেকটা মসজিদ বানাই ফেলবে। ওয়ালানা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, এই যুগের যারা, আগের যুগের যারা, তাদেরকে গালিগালাজ করবে যে ওরা ঠিক কিছুই করে নাই, ওরা ভুলের উপরে ছিল, ওটা অসত্যের উপরে ছিল। কথা বুঝেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই সময় দেখবে যে গরম বাতাস, ওয়া জালজালাতান, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই ভার, এটা আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে, এই জমিনটাকে দিলে পরে সে জমিন আর সহ্য করতে পারবে না। এই পাপের বোঝাটা এই পৃথিবীর জমিন আর নিতে চাইবে না। ওয়া জালজালাতান ওয়া খাসফান, খাসফান শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প, কম্পন সৃষ্টি হয়ে যাবে সর্বত্র। এবং ও মাসখান, রং পরিবর্তন হয়ে যাবে, ইলিশ মাছের ঘ্রাণ থাকবে না, পোলাওর ঘ্রাণে, আগে তো বাঁশের বাড়ি দিয়ে হাঁটা যেত না, সেগুলোর বরকত নষ্ট হয়ে যাবে। কতক্ষণ না? ঠিক অনুরূপভাবে বলা হয়েছে, কান্নিজামে বালিন কুতিয়া সেলকুহু ফাতাতাবা, তার মানে তসবির দানার রশিটা যদি ছিঁড়ে যায় তাহলে আকাশ থেকে আল্লাহর গজব এমন ভাবে পড়া শুরু করবে যে তসবির দানার ছিঁড়লে পরে, তসবির সুতাটা ছিঁড়লে পরে যেমন টপ টপ করে দানা পড়া শুরু করে, এরকম আল্লাহর গজব পড়া শুরু করবে একটার পর একটা। গতকাল হয়ে গেল ভূমিকম্প, কতক্ষণ না?
আবার সাথে সাথে গাজীপুরে হয়ে গেল একটা, আবার আজকে আরেকটা, আর জানি না বাবা। জি, আবার ঢাকাতে হয়ে গেছে সন্ধ্যা 6টার সময়। আমার ওয়াইফ বলতেছে আমি কি করব, কোথায় যাব, কোন জায়গায় যাব, আমি 10 তলায় থাকি, যাব কোথায়? ও ওইটা ওই নড়াচড়া হয়েছে তো, এখন কয় আমি নিচে যাব। আমি নিচে গেলে যে বিল্ডিংটা পড়ে তখন কি হবে? আমি তোমারে বাইর করব কেমনে? আমি তোমার তো বাইর করবো না, কাজে ওখানে থাকো আমিও থাকি, দুইজনে মিলে মরলে একসাথে আর বাঁচলেও কি একসাথে। হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। পাপ যত বেশি হচ্ছে তত জমিন কাঁপতেছে, কতক্ষণ না? পাপ যত বেশি হচ্ছে তত জমিন কি? সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বেবিচার, মদখোর, জেনাকারী, বেবিচারী যখন ভরে যায় দেশ, তখন ওই দেশের মাটি কম্পিত হয়ে যায়, ওই মাটিটা আর ঠিক মতো থাকতে পারে না। কিয়ামতের অবস্থা শুরু হয়ে যায়। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন কিয়ামতের কম্পন হবে আরো মারাত্মক। এটা পৃথিবীতে আপনি আমাদের এই ঘূর্ণিঝড় আসে, আগে বার্তা পাওয়া যায়, কতক্ষণ না? কিন্তু ভূমিকম্প আসলে কি বার্তা পাওয়া যায়? এটা পাপের। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সব আমাদের হাতের কামাই। অতএব সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আপনাদেরকে একটা হেফজ মাদ্রাসা করার সুযোগ করে দিয়েছেন। আজকের এই নুরানি হেফজ মাদ্রাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবীর নামে, কতক্ষণ না? আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রইসুল মুফাসসিরিন ছিলেন এবং যিনি ভূমিকম্পের দোয়া শিখাই দিয়েছেন। ওনার দোয়া, উনি দোয়া শিখাই দিয়েছেন। আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিক, আল্লাহ তোমার গোসা দিয়ে আমাদেরকে মেরে ফেলো না। ওয়ালা তুহলিকনা বিআযাবিক, আপনার শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। ও আফিনা কাবলা জালিক, এই সব ঘটনা ঘটার আগেই তুমি আমাদেরকে মাফ করে দাও। করোনা বলেন, এই প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় বলেন, ভূমিকম্প বলেন, অনাবৃষ্টি, কতক্ষণ না, অতিবৃষ্টি, দুর্ভিক্ষ, সমাজের মধ্যে অনৈক্য, নানা ধরনের গোলমাল, অশান্তি, এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন বিজ্ঞানের কথা বাদ দাও, এই কোরআন দিয়েছি, অন্ধকার থেকে আলোর পথে চলে আসবে। এই কোরআন তোমাকে, কোরআন পড়ো, কোরআনের কাছে আসো, কোরআনই তোমাকে বের করে নিয়ে আসবে, কতক্ষণ না? তোমার অন্য কারো সাহায্য নেওয়া দরকার নাই, তুমি কোরআন পড়ো, কোরআনই তোমাকে বের করে নিয়ে আসবে। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার নবীকে আল্লাহ বলেন আপনি তাদেরকে এই কোরআনের মাধ্যমে বের করে আনতে পারবেন। অতএব সম্মানিত সুধী, আমরা এই মাদ্রাসাটার প্রতি লক্ষ্য রাখবো। হাত উঠান, আমরা লক্ষ্য